হ্যালো গাইস, তো আজকে যেমন বলেছিলাম একটা কথা জানার জন্য ছিল। যারা রিচার্জ করেছে, মানে যারা $30 রিচার্জ করেছিল তাদেরকে টিএমটি এনএফটিতে, তো তাদেরকে তারা যে ভিডিও বানাচ্ছিল না, যে কাজ চলছে, এটা একটা পুরোপুরি ফ্রড অ্যান্ড স্ক্যাম করবে, এটা শিওর হয়ে গেলাম। কারণ আমি দেখার জন্য $30 মেরেছিলাম। আমার এখানে ইনভেস্ট $60 আছে। আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি কালকে $30 আবার ঢুকিয়েছিলাম, এই যে ফার্স্ট। আর এটা কালকে ডেটও দেখতে পাচ্ছেন, 1/15/2025। তো রাতের বেলা আমি ঢুকিয়েছিলাম এটা, যে দেখবার জন্য যে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, তখন তো এনএফটি বাই সেল হচ্ছিল, যেমন যদি দেখানো যায়। তো এই যে এখানে কালকেও ইনভেস্ট করার পরে দুটো এনএফটি কিনতে পেরেছি, তো বাই সেল করতে পেরেছি। সকালবেলায় উঠে যখন আমরা আবার এসছি, তো পরের দিনকার, তো ফের প্রবলেম একই দেখাচ্ছে, বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে। তো এটা বোঝা হয়ে গেছে, এখানে যতই টাকা লাগাও কোনো হাল বেরোবে না, এটা খালি নিয়েই যাবে। তো এটাতে একদমই পয়সা লাগানো যাবে না। আর আমি বলবো যারাই আসছে, আমাদের চেকের জন্য আমরা লাগিয়েছিলাম, যদি তবুও আর এখানে টাকা আসবে না। তো এখানে টাকা লাগানো আর এখানে পুরো কাজটা করা বেকার। কেউ টাকা লাগিও না, দেখবার জন্য লাগিয়েছিলাম, দেখা হয়ে গেছে। আর জানি না প্লে স্টোর এখনও কী করে এদেরকে রেখে দিয়েছে। এটা একটা প্লে স্টোরের গাফিলতি বলতে পারেন, যে একটা ফ্রড অ্যাপ্লিকেশানকে কী করে প্রমোট করছে আর কী করে রেখে দিয়েছে গুগল প্লে স্টোরে। তো একটা ব্যাপার গেল। আর দ্বিতীয়, ওই অ্যাপেল স্টোর, আর অ্যাপেলের কথা তো বাদই দিলাম। অ্যাপেল তো এখন নামে কাটছে। অ্যাপ স্টোরে যে অ্যাক্সেসটা এদেরকে দিয়ে রেখেছে, সেটা তো পুরোপুরি ফালতুই, একদম পুরো ফালতু কানেক্টিং। দ্বিতীয় কথা, এটা আশা করি আর বোধহয় চলবে না, আর চলার কথাও নয় যেভাবে চলছে। তো আর এখন অ্যাপ স্টোরে ঢুকছেও না। সকালে তাও ঢুকছিল, এখন তাও ঢুকছে না। তো আপনারা কেউ ইনভেস্ট করবেন না, আমি বলছি বারবার, যে এখানে কেউ $30 মারবেন না। এটা হচ্ছে 48 ঘন্টা আপনাকে থ্রেড দিচ্ছে। এটা মারলেও আপনার কোনো লাভ নেই, না মারলেও কোনো লাভ নেই। এটা লস, আপনার তো লসই হতে থাকবে। আপনারা যত এর থেকে দূরত থাকতে পারেন বা দূরে রাখতে পারেন, তত দূরে থাকুন। একটা ফ্রড অ্যান্ড স্ক্যাম অ্যাপ্লিকেশান। এরকম অ্যাপ্লিকেশান টেসার এনএফটির নামে বহু এসছে আর চলে গেছে। 3 মাসের বেশি ওরা টিকতেও পারেনি। আর যখনই ওরা একটা ফান্ডটা নিয়ে আসে, যে যতদিন পপুলার না হবে, যতদিন তার ভ্যালু না বাড়বে, ততদিন সে উইথড্রলও দিবে, সে সবই করবে। যখনই তার পপুলার হয়ে যাবে, যখনই তার গ্রাহক বেড়ে যাবে বা ম্যান পাওয়ার বেড়ে যাবে, তখনই কী করবে, সে তার কাছে টাকা চলে আসলে সে পালাবে। তো টেসার এনএফটি একটা অ্যালগোরিদমের সাথে কাজ করে, ব্লক চেনের সাথে, বুঝে। তো ওটা বোঝার বিষয় আছে। এটার কোনো ফান্ডাই ছিল না, এ কোথা থেকে এসছে, কী করছে, কোথায় কী করছে, এর কোনো একটা ভ্যালু নেই, কিছু নেই। তো এর জন্য এখানে কেউ ইনভেস্ট করবে না, ফালতু ফালতু।